আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 কোর্সের লেসন 7 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটাই মাত্র টপিক পড়ব, সেটা হচ্ছে অতীতকালের ক্রিয়ার রূপান্তর, অর্থাৎ ফেইলুল মাদি বা পাস্ট টেন্স ভার্বের কনজুগেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে আমরা অ্যারাবিক পাস্ট টেন্স ভার্বের ডিটেইলসে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি পাস্ট টেন্স ভার্বের কনজুগেশন। আমরা আমাদের আগের লেকচারে পাস্ট টেন্স ভার্ব সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো যদি আপনার সেটা মনে থাকে খুব ভালো কথা, যদি না মনে থাকে তাহলেও সমস্যা নেই, কারণ আমরা প্রায় শুরু থেকেই আবার শুরু করছি এই টপিকটাকে। আপনি যদি মনে করে থাকেন, আমরা কিন্তু প্রথমে পাস্ট টেন্স ভার্ব ইন্ট্রোডিউস করেছিলাম লেসন 4A তে, ঠিক আছে? যেখানে বলেছিলাম যাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মসজিদ, সে মসজিদে গিয়েছিল। তো আজকে আমরা এই যে জাহাবা, এই কীভাবে এই জাহাবার আরও বিভিন্ন ধরনের কনজুগেশন হয়, অর্থাৎ সে মসজিদে গিয়েছিল, আমি কীভাবে বলবো সে একটা মেয়ে মসজিদে গিয়েছিল বা তারা মসজিদে গিয়েছিল, আমি মসজিদে গিয়েছিলাম, এইভাবে যে ভেরিয়েশনগুলো, এটা আমরা কীভাবে বলবো। বাংলাতেও কিন্তু আমরা যখন কথা বলি আমরা এরকম ভার্বের কনজুগেশন হয়, ঠিক আছে? যেমন আমি যাই, তুমি যাও, সে যায়, দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু ভার্বটা, ঠিক না? তারা যায়। কিন্তু বাংলায় প্রত্যেকটা পার্সনের জন্য ওটা চেঞ্জ হয় না, ঠিক আছে? কারণ সে যায়, তারা যায়, একই কিন্তু, ঠিক না? মানে চেঞ্জটা কম, কিন্তু আরবিতে এই চেঞ্জটা আরও বেশি। তো সেটাই আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। আমরা প্রথমে ভার্বে যাওয়ার আগে যে জায়গাটা একটু রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডিটাচড প্রোনাউন, দামির মুনফাসিল। আপনাদের মনে পড়ে থাকবে যে এই টপিকটা আমরা কয়েক লেসন আগে পড়িয়েছিলাম। সেখানে যেমন আমরা বলেছিলাম যে হুয়া মানে হি, হুমা মানে দেই, তারা দুইজন, হুম মানে দেই কিন্তু দুইয়ের অধিক, পুরুষ বাচক, ম্যাসকিউলিন। আবার মেয়েদের জন্য হিয়া মানে সে কিন্তু একটা ফিমেল, ঠিক আছে? হুমা মানে দেই টু, হুন্না মানে দেই কিন্তু মোর দেন টু, এবং এগুলো সবগুলি ফেমিনিনের জন্য, মেয়েদের জন্য। সেকেন্ড পার্সনে হয় আন্তা, আন্তুমা, আন্তুম, তুমি, তোমরা দুইজন, তোমরা দুইয়ের অধিক, ছেলেদের ক্ষেত্রে। আর যদি আমি মেয়েদেরকে অ্যাড্রেস করে কথা বলি সেখানে বলবো আন্তি, আন্তুমা, আন্তুন্না, তুমি, তোমরা দুজন মেয়ে এবং তোমরা দুইয়ের অধিক মেয়ে। আর আর নিজের ক্ষেত্রে আনা, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই আনা, এবং নিজের ক্ষেত্রে যদি একের অধিক হয় তাহলে আমরা বলবো নাহানু, আমরা। এখন এবং আমরা যখন বলেছিলাম, আমরা এটা আরও বলেছি যে এই প্রোনাউনগুলো কিন্তু এই অর্ডারেই আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই অর্ডারে মুখস্থ করলে কি হয়, আপনি দেখবেন যে আমরা পরবর্তী যখন আরও অ্যাডভান্স স্টাডিগুলোতে যাবো তখন খুব সহজ হয়ে যাবে। যখন আজকে আমরা যখন ভার্ব কনজুগেশন পড়বো, আমরা এই অর্ডারেই ভার্ব কনজুগেশনটা শিখবো, ঠিক আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। এখানে আমরা একটা মেলোডিও দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এই মেলোডিটা আপনি বারবার বলে এই অর্ডারিংটা মুখস্থ করে ফেলবেন। আমি মেলোডিটা আবার আপনাদের জন্য একটু রিপিট করছি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, আনা, নাহনু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, আনা, নাহনু। তাহলে আমরা এখন চলে যাব ভার্বে, এবং আমরা এখানে যে অর্ডারে আমরা প্রোনাউনগুলো শিখলাম ঠিক একই অর্ডারে আমরা কিন্তু ভার্ব কনজুগেশন শিখব। আমরা তাহলে শুরু করছি পাস্ট টেন্স ভার্বের স্লাইড দিয়ে। তা পাস্ট টেন্স ভার্ব হচ্ছে গিয়ে অ্যারাবিকে বলা হয় ফিরলুল মাদি, এবং ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, ক্রিয়া। এবং প্রত্যেকটা ভার্বের মধ্যেই একটা ফাইল থাকে। এটা আরবিক ভার্বের একটা নিয়ম। একটা ভার্ব কখনোই ফাইল বা ডুয়ার ছাড়া থাকতে পারবে না, ঠিক আছে? যেমন যখনই আমরা বলছি খারাজা, দেখেন এটার মানে টু টু লিভ হয়, খারাজা মানে বের হয়ে যাওয়া, টু লিভ। বাট এটাও মানে হি লেফট, তার মানে এখানে একজন ডুয়ার আছে, ডুয়ারটাকে হি। বাংলা যখন আমরা বলি যাওয়ার মধ্যে কিন্তু কোনো ডুয়ার নাই, ঠিক না? যাওয়া কে যাচ্ছে, আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ না, সে যাচ্ছে বলা হচ্ছে না। কিন্তু অ্যারাবিক এরকম না। অ্যারাবিক একটা ভার্ব যখনই ভার্ব হবে, ভার্বের কন্ডিশন হচ্ছে ভার্বের সাথে অবশ্যই একটা ডুয়ার থাকতে হবে। সো বেস ফর্ম অফ অল অ্যারাবিক ভার্বস ইজ ইন পাস্ট টেন্স। এই যে যেমনটা খারাজা পাস্ট টেন্সে আছে, এবং বেস ফর্মে এটা অবশ্যই সবসময় থাকবে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন প্রোনাউন, হুয়া, ঠিক আছে? যখন আমরা বলছি খারাজা, হি লেফট, এটা আসলে আমরা হুয়ার জন্য বলছি, ঠিক আছে? হুয়া খারাজা আসলে, ঠিক আছে? হুয়াটা এখানে বলতে হয় না, খারাজার মধ্যেই হুয়াটা ইনবিল্ট আছে। দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন
fa'il is hidden mustatir within the base form of the verb. Notice the hidden he in kharaja. এখানে বলা হচ্ছে যে এই খারাজার মধ্যে কি আছে, হিডেন একটা হি আছে, ঠিক আছে। ফাইল ডুয়ার যে সাবজেক্ট যে সে হিডেন আছে, এবং এইখানে এই হিডেন ফাইলকে বলা হয় হচ্ছে গিয়ে মুস্তাতির। হিডেন মুস্তাতির মানে হিডেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরু করছি অ্যানাটমি অফ দ্য পাস্ট টেন্স ভার্ব, ঠিক আছে। মানে পাস্ট টেন্স ভার্বের ভিতরটা আমরা এখন বোঝার চেষ্টা করবো আরও ডিটেলস। Almost all Arabic verbs can be tracked back to a 3-letter verb. The remaining few exceptions are traced to a 4-letter verb. তাহলে বেশিরভাগ অ্যারাবিক ভার্বই হবে 3-letter verb, আর কিছু কিছু আছে 4-letter verb. To understand their structure, the 3-letter verbs are defined on the pattern of fa'ala as follows. তো অ্যারাবিক গ্রামারিয়ানরা যেটা করেছেন সেটা হচ্ছে আরবি ভার্বগুলোকে বোঝার জন্য ওনারা একটা জেনারেল ভার্ব ধরেছেন ফাআলা। ফাআলা মানে হি ডিড, মানে সে করেছিল। কিন্তু এই ফাআলাকে দিয়ে তারা বিভিন্ন ভার্বের প্যাটার্নগুলোকে বোঝানোর চেষ্টা করে থাকেন বা এক্সপ্লেইন করার চেষ্টা করে থাকেন। এখানে যেমন আমাদের যে ভার্বটা আছে এখানে খারাজা, খারাজা মানে হি লেফট, সে চলে গিয়েছিল। এখানে এই খাকে আমরা বলবো ফার্স্ট র্যাডিকাল, অথবা বলবো ফা কালিমা। রকে আমরা বলবো সেকেন্ড র্যাডিকাল, অথবা বলবো আইন কালিমা। দুইটাই ঠিক, হ্যাঁ, এটা সেকেন্ড র্যাডিকাল বলাও ঠিক, আইন কালিমা বলাও ঠিক। জিমকে বলবো আমরা থার্ড র্যাডিকাল বা লাম কালিমা। সো খারাজা, তাহলে এখানে খা হচ্ছে কি আমাদের ফার্স্ট র্যাডিকাল ফা কালিমা, র হচ্ছে সেকেন্ড র্যাডিকাল আইন কালিমা, আর জিম হচ্ছে আমাদের থার্ড র্যাডিকাল বা লাম কালিমা। আচ্ছা, এবার আসুন আমরা অ্যানাটমি অফ এ পাস্ট টেন্স ভার্বটা কন্টিনিউ করি, এবং আমরা কিছু ভার্বকে নিব এবং এগুলোর ফার্স্ট র্যাডিকাল, সেকেন্ড র্যাডিকাল এবং থার্ড র্যাডিকালকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। যাহাবা, হি ওয়েন্ট, সে গিয়েছে। ফার্স্ট র্যাডিকাল কি, দা, সেকেন্ড র্যাডিকাল হা, থার্ড র্যাডিকাল বা, ঠিক আছে। জালাসা, সে বসেছে বা সে বসেছিল। ফার্স্ট র্যাডিকাল যা, সেকেন্ড র্যাডিকাল লা, থার্ড র্যাডিকাল সা। নাসারা, হি হেল্প, সে সাহায্য করেছে। না সারা, ফার্স্ট র্যাডিকাল, সেকেন্ড র্যাডিকাল, থার্ড র্যাডিকাল। কিন্তু এখানে দেখেন সা মি আ, ফার্স্ট র্যাডিকাল সা, সেকেন্ড র্যাডিকাল মি, থার্ড র্যাডিকাল আ। আর কারু মাতে দেখেন ফার্স্ট র্যাডিকাল কা, সেকেন্ড র্যাডিকাল রু, থার্ড র্যাডিকাল মা। হি বিকেম নোবেল, ঠিক আছে, সে মহৎ হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে দেখেন ফার্স্ট এবং থার্ড র্যাডিকাল সবসময় কিন্তু ফাতা হচ্ছে, ঠিক আছে। দা বা, যা সা, না র, সা আ, কা মা, ঠিক আছে। ফার্স্ট এবং থার্ড র্যাডিকাল সবসময় ফাতা হবে। সেকেন্ড র্যাডিকালটা ম্যাক্সিমাম সময় ফাতা হয়, কিন্তু সেকেন্ড র্যাডিকালটা অন্য কিছু হতে পারে, কাসরা বা দাম্মা হতে পারে। এখানে এই বিষয়টা কি বলা হয়েছে। এরপর আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, এখন আমরা কনজুগেশন শুরু করছি। আমরা মনে আছে আমরা বলেছি আমরা হুয়া, হুমা, হুম, হ্যাঁ, এই সিকোয়েন্সটা ফলো করবো। হুয়া, হুমা, হুম, এই সিকোয়েন্সে আমরা করবো। তাহলে হুয়াতে আছে হচ্ছে গিয়ে দ্য বেস ফর্ম, সেটা হচ্ছে খারাজা, খারাজা, এবং এখানে ফাইল হচ্ছে গিয়ে মুস্তাতির, এবং সেটা হচ্ছে হুয়া। এই ভার্বটাকে যখন আমরা অ্যানালাইসিস করবো তখন এভাবে অ্যানালাইসিস করবো। খারাজা ফাইল মাদি, ফাইল মুস্তাতির, তাকদিরুহু হুয়া। তাকদিরুহু মানে হচ্ছে এস্টিমেশন, মানে এটা যখন আমরা একটা কিছু মুস্তাতির হিডেন বলছি, কিন্তু এটা আসলে হিডেন, কিন্তু এখানে কি আছে আমরা তো জানি, সেটা আমরা বলছি তাকদিরুহু, আমরা জানি এটা এস্টিমেট করতে পারি আমরা, তাকদিরুহু হুয়া, ঠিক আছে। এরপর আমি বলেছি যে একটা আরবিক ভার্ব কখনোই ফাইল ছাড়া থাকতে পারে না, ডুয়ার আনতে হবে। তো এই যে আমরা যখন এই ভেরিয়েশনগুলোতে যাব, হুয়া, হুমা, হুম, আসলে এই প্রত্যেকটা এই কনজুগেশনগুলাই তৈরি হবে নতুন ফাইলকে আনার মাধ্যমে। তাহলে খারাজার সাথে আমরা আলিফকে আনছি ফাইল হিসেবে, ঠিক আছে। আলিফটা রিপ্রেজেন্ট করছে সেই দুইজনকে, আলিফ একটা প্রোনাউন এখানে, যেটা রিপ্রেজেন্ট করছে সেই দেই টুকে। তাহলে এটা হবে খারাজা। এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বলবো খারাজা ফেল মাদি ফাইল আলিফ। যখন আমরা হুমের জন্য করছি তখন আমরা ফাইল হিসেবে আনবো ওয়াওকে। তাহলে এটা হওয়ার কথা ছিল খারা যাও, কিন্তু আরবি গ্রামারে একটা রুল আছে, সেটা হচ্ছে গিয়ে এই ওয়াও, ইয়া, আলিফ এদেরকে যখন আনা হয় তখন এদের প্রিভিয়াস লেটারের উপর যে ভাওয়েল সাইনটা আছে সেটাকে এদের সাথে কম্পিটেবল করতে হবে, মোস্ট কম্পিটেবল করার চেষ্টা করতে হবে। সো ওয়াওয়ের সাথে সবচেয়ে কম্পিটেবল হচ্ছে গিয়ে দাম্মা, ঠিক আছে। আপনি দেখেন খারা যাও বলার চেয়ে খারা জু, এটা বলা সহজ বেশি, বিকজ এটা অটোমেটিক্যালি ফ্লো করছে, ঠিক আছে। ওয়াওয়ের সাথে মোস্ট কম্পিটেবল হচ্ছে দাম্মা, এই জন্য এটা খারা যাও থেকে এটা হয়ে যাবে খারা জু। আর এখানে একটা আলিফ এক্সট্রা লিখতে হয়। এটা কেন লিখতে হয়, এটা আসলে গিয়ে এটার কারণটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু অ্যারাবিক পড়ছি এই ফাতা দাম্মা কাসরা ভাওয়েল সাইন দিয়ে, কিন্তু আরবরা যখন লিখে বা পড়ে তারা কিন্তু দেখবেন এই ফাতা কাসরা দাম্মা দেয় না, ঠিক আছে। সো তারা কাইন্ড অফ এই আলিফটা দিয়ে এটাকে বোঝায় যে এই ওয়াওটা হচ্ছে কি একটা ফাইল, ঠিক আছে। মানে এটা খারা যাওয়ানা,
হ্যাঁ, এটা এই ওয়াওটা হচ্ছে গিয়ে ওয়াও এর উপর কিছু নাই। এটাকে ওরা বোঝানোর জন্য এখানে একটা আলিফ দেয়। বাট আমাদের ওই ডিটেইলসটা জানার দরকার নাই। আমাদের শুধু এটুকু বুঝলেই হবে যে যখনই আমরা খারাজু লিখবো হুমের জন্য সাথে একটা এক্সট্রা আলিফ এড করতে হয়। এটাকে বলে আলিফুল উইকায়া, আলিফ অফ প্রোটেকশন। তাহলে এই ৩টা ক্লিয়ার হলো? খারাজা, খারাজা, খারাজু। ঠিক আছে? এখানে ফাইলকে মুস্তাতির, এখানে ফাইলকে খারাজাতে আলিফ, এখানে ফাইলকে ওয়াও। ঠিক আছে? এরপর আমরা যাচ্ছি শীতে। ঠিক আছে? কারণ হুয়া, হুমা, হুম, হিয়া, হিয়াতে যাচ্ছি। হিয়ার জন্য আমরা একটা তা ব্রিং করতে হবে, খারাজাত। ঠিক আছে? কিন্তু এইখানে এই তাটা কোনো ফাইল না, এটা মনে রাখতে হবে। এই তাটা ফাইল না, এখানে ফাইল ইজ স্টিল মুস্তাতির। এই তাটা শুধু বলছে যে এইটা একটা ফিমেইলের জন্য এই ভার্বটা আমরা ইউজ করব। ঠিক আছে? এই তাকে বলা হয় তা অফ ফেমিনিনিটি। ঠিক আছে? এটাকে বলা হয় তাউ তানিসি, তাউ তানিসি, তা অফ ফেমিনিনিটি। কাজেই খারাজাত এটারও ফাইলকে মুস্তাতির, তাকদিরুহু হিয়া। আর এই তা হচ্ছে তাউ তানিসি। এরপর আমরা যখন হুমা দে টু ফিমেলের জন্য এটাকে কনজুগেট করব, কি হবে? দে টু এর জন্য আমাদের আগের বার যখন আমরা ম্যাসকুলিনের জন্য করছিলাম ফাইল কে ছিল আলিফ, এখানেও আলিফ। সো এখানে কি হবে? খারাজাতা। ঠিক আছে? একটা আলিফ অ্যাড করলে কি হবে? এই আলিফ অ্যাড করলে আমি আগেই বলেছি, যখন আপনি ওয়াও আলিফ ইয়া অ্যাড করবেন এর প্রিভিয়াস লেটার ভাওয়াল সাইনটা মোস্ট কম্পিটেবল করতে হবে। অ্যারাবিক গ্রামারের রুল হচ্ছে ওয়াওয়ের সাথে সবচেয়ে কম্পিটেবল হচ্ছে গিয়ে দাম্মা, আলিফের সাথে সবচেয়ে কম্পিটেবল হচ্ছে ফাতহা, আর ইয়া এর সাথে সবচেয়ে কম্পিটেবল হচ্ছে কাসরা। ঠিক আছে? যেহেতু আমরা এখানে একটা আলিফ এনেছি, কাজে এটাকে কিসে কনভার্ট করে ফেলবো? ফাতাহাতে কনভার্ট করে ফেলবো। সো খারাজাতা। ঠিক আছে? ইট মিনস দে টু ফিমেল লেফট। এরপর আমরা যাচ্ছি হুন্নাতে। হুন্না, দে অল ফিমেল। এখানে আপনাকে গার্ল পাওয়ারের কথা মনে রাখতে হবে। হুন্না ইজ এ ভেরি ভেরি স্পেশাল কেস। ওকে? যখন গার্লস আর ইউনাইটেড দে আর ভেরি পাওয়ারফুল। এই হুন্না একটা স্পেশাল কেস তৈরি করবে। ঠিক আছে? আপনি শুধু এখন মাদি পড়ছি, শুধু এখন আমরা যখন মুদারিয়ে যাব, মুদারিয়ে পড়বো, তখন আমরা দেখব ফিউচার টেন্স পড়বো বা প্রেজেন্ট টেন্স পড়বো, তখন আমরা দেখব হুন্না হবে সবসময় একটা স্পেশাল কেস। ঠিক আছে? এটা আরবিক গ্রামারে। এই হুন্না কি করছে? এই হুন্না বলছে ওকে আমার জন্য তোমার যে ফাইলকে আনতে হবে সেটা হচ্ছে না, নুন ফাতা না। এখন একটু লক্ষ্য করে দেখেন, বাকি আমরা যখন ফাইলগুলো কিনেছিলাম, দেখেন এখানে ছিল আলিফ, এখানে কিন্তু কোনো ফাইল ছিল না। আর ম্যাসকুলিনের ক্ষেত্রে আমরা এনেছিলাম আলিফ ওয়াও। এটা দেখেন এদের একজনেরও কিন্তু উপরে কোনো ধরনের কোনো ভাওয়েল সাইন ছিল না, সুকুন ছিল। আলিফের উপরে সুকুন ছিল। আসলে আলিফের নিজস্ব কোনো ভাওয়েল সাইন নেই। হ্যাঁ, কোনো কিছুর উপর ভাওয়েল সাইন না থাকা মানে সেটার উপর আছে সুকুন। ঠিক আছে? ওয়াওয়ের উপর ছিল সুকুন, আলিফের উপর সুকুন, তা অবশ্য এখানে ফাইল না। কিন্তু যখন আমরা নুনটাকে আনছি, এই নুনের উপর কিন্তু সুকুন নাই, নুনের উপর আছে ফাতা। এবং এই নুনের উপর যেহেতু ফাতা আছে, এটার একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হচ্ছে গিয়ে মুতাহারিক প্রোনাউন। কি বলে? মুতাহারিক প্রোনাউন, এ প্রোনাউন দ্যাট হ্যাজ হারাকা। প্রোনাউন যেটার উপর হারাকা আছে, এটা ভাওয়েলসেন আছে। এবং এর শর্ত হচ্ছে, একটা মুতাহারিক প্রোনাউনের শর্ত হচ্ছে, মুতাহারিক প্রোনাউন নিজে যেহেতু অলরেডি ভাওয়েলসেন আছে, তার আগের যে লেটারটা থাকে ভার্বের সেটাকে সুকুন করে দেয়। ঠিক আছে? সো খারাজানা এটা কনভার্ট হয়ে যাবে এর জন্য খারাজনা। ঠিক আছে? এবং এটার ফাইলকে এই না। তাহলে আমরা এখন পর্যন্ত যে ৬টা দেখলাম সেটা একটু বলি। খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা। ঠিক আছে? যখন আমরা এই ওমেন পাওয়ারের খেলা দেখলাম, খারাজানা থেকে খারাজনা হয়ে গেল, বাকিটা আসলে খুব সহজ। বাকি প্রত্যেকে ওমেন পাওয়ার শুধু নিজেকেই চেঞ্জ করেনি, এই চার্টের বাকি সবাইকে চেঞ্জ করে দিয়েছে। এরপরে যতগুলো ভার্ব আসবে প্রত্যেকের কনজুগেশনই হবে হচ্ছে কি আপনার মুতাহারিক প্রোনাউন দিয়ে। ঠিক আছে? এবং প্রত্যেকের ক্ষেত্রেই এই থার্ড রেডিক্যালে সুকুন বসবে। দেখেন কিভাবে হয়। আচ্ছা, তাহলে দেখুন আমরা সেই চেঞ্জটা কীভাবে হয়, এটা আমরা এই একটা টেবিলেই বুঝে যাবো, বিকজ বাকিটা খুব সহজ। ঠিক আছে? খারাজা, খারাজা, খারাজু, এটুকু আমরা জানি অলরেডি ম্যাসকুলিনের জন্য। ঠিক না? হি লেফট, দে টু লেফট, দে মোর দ্যান টু লেফট। আর ফিমেলের জন্য কি হবে? খারাজাত, খারাজাতা, খারাজনা। এটুকু আমরা জানি। এবং আমরা এটাও বলেছি যে খারাজনার পরে থেকে আমরা কি করব? আমরা প্রত্যেকেই এই থার্ড রেডিক্যালে সুকুন হবে। ঠিক আছে? এবং আসলে এটা কনজুগেশন খুবই সহজ। আমরা মনে আছে আমরা শিখেছি না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু।
এইটাই দেখেন আমরা ফলো করব। আমরা অ্যাজ ইফ ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে গেছি এখন। খারাজতা, সহজ এই তা। খারাজতুমা, এই যে এই তুমা। খারাজতুম, এই যে আন্তুমের তুম। খারাজতি, আন্তি এর তি। খারাজতুমা, আন্তুমের তুম, আন্তুমা এর তুমা। খারাজতুন্না, আন্তুন্নার তুন্না। খারাজতু আর খারাজনাটা একটু আলাদা। খারাজতু মানে আমি চলে গিয়েছি এবং আই লেফট, এবং খারাজনা উই লেফট। ঠিক আছে? কিন্তু দেখেন এই যখনই এই প্রথম কয়টা একটু ডিফিকাল্ট, খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, কিন্তু খারাজনা এরপরের থেকে সহজ। খারাজতা, খারাজতুমা, খারাজতুম, খারাজতি, খারাজতুমা, খারাজতুন্না, খারাজতু, খারাজনা। এই ভার্বের কনজুগেশনটা এই অর্ডারে আপনাদেরকে বারবার পরে মুখস্থ করে ফেলতে হবে এবং এটা না আসলে খুবই সহজ। আপনি যখন এই প্রোনাউনটা কারেক্ট অর্ডারিংয়ে জানবেন, ঠিক আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই অর্ডারিংটা আপনি যখন জানবেন তখন না এইটা এই খারাজনার পরের থেকে বাকিটা খুবই সহজ এবং প্রথমগুলোও আসলে সহজ। আপনি দেখবেন আপনি কয়েকবার পড়ার পরে একটা প্যাটার্ন ডেভেলপ করে ফেলেছেন আপনার ব্রেনের মধ্যে, খুব ইজিলি হয়ে যাবে। খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা। খারাজতা, খারাজতুমা, খারাজতুম, খারাজতি, খারাজতুমা, খারাজতুন্না, খারাজতু, খারাজনা। ঠিক আছে? এই লাল বর্ডারের পরের অংশটাকে আমাদের শেখ আমাকে শিখিয়েছেন, এটাকে আমরা বলি আমরা হাইওয়েতে উঠে গেছি। হাইওয়েতে উঠলে যেমন বাস ফুল স্পিডে গাড়ি চলবে, এই খারাজনা হওয়ার পরে থেকে ফুল স্পিডে আসবে সবসময় এরকমই। তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না। ঠিক আছে? আমরা এই এই যে আমরা যে স্টাইল আমরা শিখলাম, যেভাবে আমরা ফাইল ক্যাট করা শিখলাম, ঠিক আছে? এবং যেভাবে আমরা বাকি কনজুগেশনগুলোকে শিখলাম, এটা কি অ্যারাবিক পাস্ট টেন্সে সব ভার্বের জন্য হবে? হ্যাঁ, সব ভার্বের জন্য হবে। সব ভার্ব এভাবেই হবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে যখন আমরা বলছি খারাজতা, এটার ফাইল হচ্ছে তা। খারাজতুমা ফাইল হচ্ছে তুমা। খারাজতুম ফাইল হচ্ছে তুম। খারাজতি ফাইল হচ্ছে তি। খারাজতুমা ফাইল হচ্ছে তুমা। খারাজতুন্না ফাইল হচ্ছে তুন্না। খারাজতু ফাইল হচ্ছে তু, এবং খারাজনা ফাইল হচ্ছে না। ঠিক আছে? এখানে রেড দিয়ে এগুলোকে কালার করা আছে কোনটা ফাইল। এখন আসুন আমরা আরও ২টা ভার্ব দেখি, আরও ৩টা ভার্ব দেখি। জাহাবা। জাহাবা কী হবে দেখেন, আপনি একই প্যাটার্ন ফলো করলে একদমই ইজি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। তারপর কি? হাইওয়েতে উঠে গেছি আমরা। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। আর এখানে কিন্তু আপনি এটাও ইম্পর্টেন্ট যে দেখেন হুয়া এবং হুমার জন্য জাহাবা, জাহাবা, হ্যাঁ, এই স্ট্রেচটা ইম্পর্টেন্ট। এই জন্যই আমরা যখন আরবিতে কোরআন পড়ি আমাদের জন্য ওস্তাদরা বারবার আমাদের কারেক্ট করে দেন, ঠিক না? যখন আমরা টানগুলো ঠিক মতো না দিই, মাদগুলো যখন ভুল হয়ে যায়, কারণ এর ফলে তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেটাকে যেরকমভাবে স্ট্রেচ করা দরকার সেটাকে সেভাবে করে যাতে আমরা স্ট্রেচ করে পড়ি। আরও ২টা ভার্ব আছে, আসলে আমরা এই দুটোও পড়ে ফেলি, তাহলে আমাদের আজকে লেসন শেষ হয়ে যাবে। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা। সামিতা, সামিতুমা, সামিতুম, সামিতি, সামিতুমা, সামিতুন্না, সামিতু, সামিনা। তারপর কারুমা। কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা। কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা। তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ আরবি পাস্ট টেন্স ভার্বের ফুল কনজুগেশন শিখে ফেললাম। আজকের লেসনটা খুবই জরুরি একটা লেসন ছিল। ঠিক আছে? এটা অনেক কিছু আমরা কিন্তু আসলে কভার করেছি। যদি এটা মাত্র একটা চার্ট, কিন্তু আপনি যখন এই চার্টটা একবার মাথায় নিতে পারবেন তখন আপনার জন্য শত শত ভার্বের দুয়ার খুলে যাবে। ঠিক আছে? সো আপনি বারবার আমার লেসনটা শুনুন, এই চার্টটা মুখস্থ করার চেষ্টা করুন। আমি যে অর্ডারে বলছি সেভাবে করে মুখস্থ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি যখন নেক্সট টাইম কোরআন পড়বেন আপনি দেখবেন আপনি অনেক ভার্বের অর্থ বুঝতে পারছেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরের লেসনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।